আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগার লাকি। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাংস রান্না, বাবুর্চির হাতের মাংস রান্না। তো আলু দিয়ে। তো মাংসটা আনার পর ভালো করে ধোয়া হচ্ছে। এখানে হচ্ছে 7 কেজি মাংস। আর মাংসটা একটু স্পেশালভাবেই রান্না করা হয়েছে, মানে মাখিয়ে চড়িয়েছে। এখানে প্রথমে মাংস দেয়া হয়েছে, পরে পেঁয়াজ দেয়া হয়েছে। আজকে এটা স্পেশাল খালুর স্পেশাল রেসিপি। তো এখানে প্রথমে মাংস দেয়া হয়েছে, মাংসের উপরে পেঁয়াজ, আর পেঁয়াজের উপরে আবার মাংস দেয়া হয়েছে। তো সবাই আসলে সবসময় দেখেছে যে মাংসটা রান্না করার আগে কিন্তু মশলাটা কষিয়ে নেয়। তো যখন নাকি এইভাবে চড়াচ্ছিল, তখন আমার শ্বশুর বলছে যে এটা আবার কেমন চড়ানো, ভালো হবে কি না এমন আর কি। তো এখন দিয়ে দিবে রসুন। এটা হচ্ছে রসুন। রসুনটা ওরা বেটে নেয়নি, ওই যে ওদের কী যেন আছে একটা, ওটাকে কী যেন বলে, আমার নামটা আসলে মনে নেই, ওটা দিয়ে ছেঁচে নিয়েছে ভালো করে। তো ওই রসুনটা দিয়ে দিয়েছে। আসলে খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছে। এখন দিচ্ছে, এটা হচ্ছে আদা। আদাটা খুব মিহি করে, খুব ভালো করে, সুন্দর করে বেটে নিয়েছে। তো দিয়ে দিয়েছে এটা আদা। মাংসটা কিন্তু খুব টেস্ট হয়েছে। প্রথম সবাই এটা সেটা বললেও পরে যখন খেয়েছে বলেছে আসলে মাংস রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছে, খুবই মজা হয়েছে। আর যে রান্না করছে খালু বলছে যে আমরা কিন্তু 6-7 রকমের গরুর মাংস রান্না করি, 6-7 রকমের আর কি, মানে একই মাংস 6-7 করে রান্না করতে পারে সিস্টেম করে। তো আজকে যখন নাকি দেখছে যে আমি ভিডিও করছি, তো বলছে আজকে একটা স্পেশালভাবে তোমাকে দেখিয়ে দেয় কীভাবে গরুর মাংস রান্না করা যায়। আর এটা কিন্তু খেতে অন্য কষানো মাংস থেকে কিন্তু বেশি স্বাদ হয়। তো আমি ভাবলাম যে হ্যাঁ, তো দেখি। তো এখন তেল দেয়া হচ্ছে। তেলটার, গরুর মাংস যেহেতু, তো তেলের পরিমাণটা বরাবরই বেশি লাগবে। তো এই যে তেল দিয়ে দিচ্ছে। এখানে 60 কেজি মাংস এই 2 ড্যাগে চড়াচ্ছে। দুইটা একসাথে বসাবে, মশলা টশলা সব একসাথে দিয়ে দেওয়া হবে। তো রান্নাটা যখন থেকে স্টার্ট করেছে আমি ঠিক তখন থেকে কিন্তু ওখানে, আর ওখানে আমার শ্বশুর, আমার চাচা শ্বশুর, আমার বর সবাই ছিল। আর সবাই খুব হেল্প করেছে, কেউ কিন্তু কোনো কিছু বলেনি। আচ্ছা, কারণ আমি যে বলেছিলাম আমার শ্বশুরবাড়ির মানুষ কিন্তু খুবই ভালো। অন্যরা হলে হয়তো বলতো যে এই তুমি এখানে কী করো, বাসায় যাও, কিন্তু না, বরং আমি যে ভিডিও করছি আমার খালু বারবার বলছে যে হচ্ছে দেখো, এই যে এখন এটা দিচ্ছি, এটা দিচ্ছি। তো এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেয়া হলো। এই মশলাগুলো দিয়েই চুলায় বসিয়ে দিবে। তো মাংসটা কিছুক্ষণ একটু গলাবে এইটুক মশলা দিয়ে, আদা, রসুন, পেঁয়াজ আর হচ্ছে লবণ। এছাড়া কিন্তু আর এখন দিচ্ছে হচ্ছে, এটা হচ্ছে লং। এই লংটা দিলে খুব সুন্দর একটা স্মেল হয়, আর মাংসটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায়। তো এই জাস্ট এই কয়টা মশলা দিয়ে আর একটু অল্প পরিমাণে পানি দিয়ে দিবে, দিয়ে বসিয়ে দিবে, দিয়ে মাংসটা কিছুক্ষণ গলিয়ে তারপরে যা মশলা দেওয়ার সেটা দিবে। আসলে যে কোনো খাবার সবাই মিলে খেলে এটার স্বাদটা কিন্তু এমনিতেও দ্বিগুণ হয়। আর সবার জন্য যেহেতু এটা রান্না করা হচ্ছে, এটা এমনিতেও আল্লাহর রহমত আর বরকত রয়েছে এই খাবারে, থাকে সব সময়। তো আমি ওখানে অনেক রৌদ্র আর গরম ছিল, আর ধোঁয়াও ছিল, তাই একটু কষ্ট হচ্ছিল, কিন্তু করেছি। আর একটু ভয়ে ভয়ে ছিলাম যে এই না এখন কেউ কিছু বলে যে তুমি এখানে কি করো, সব কিছু ভিডিও করতে হবে কি না, কারণ বুঝেনি তো এটা যেহেতু গ্রাম, আর গ্রামের সব মানুষ একরকম হয় না। কিন্তু এখানে আশেপাশের মানুষগুলোও কিন্তু খুব ভালো, এরা কোনো কথা ধরে না, কোনো কিছু তেমন বলে না। আমি আমার মতো স্বাধীনভাবেই সব কিছু করি, স্বাধীনভাবেই চলি।
তো এই যে চড়িয়ে দিয়েছে, আগুন দিয়ে দিয়েছে, এখন ঢাকনা দিয়ে দিবে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখবে। মাংসটা অল্প প্রথমে একটু গালাবে আর কি, একটু নরম করবে মাংসটা। মাংসটা যখন রান্না করেছে আসলে অনেক সময় লেগেছে। আমি অনেক সময় এখানেই ছিলাম, দেখছিলাম কীভাবে। আর এক পাশে গরম পানি করে রাখা হয়েছিল, কারণ লাগলে গরম পানি দিবে। তো এখন দিচ্ছে, এটা হচ্ছে দারচিনি। দারচিনি আস্ত দিয়ে দিচ্ছে। দুইটা একসাথে চড়িয়েছে, যার জন্য দুইটাতে একসাথে সম পরিমাণ মাংসই দুইটাতে, একটাতে 30 কেজি আর একটাতে 30 কেজি। আর এখন দিয়ে দিচ্ছে হচ্ছে এলাচি দিয়ে দিচ্ছে এখানে। রান্নাটা কিন্তু এটা বড় পাতিলে করা হলো, আমরা কিন্তু এটা বাসায় ট্রাই করতে পারি। আর বাসায় ট্রাই করলেও আমার মনে হয় ভালোই লাগবে, মজাই হবে, কারণ এটা কিন্তু খুবই টেস্ট হয়েছিল মাংসটা। আর কষিয়েও চড়া যায়, তবে মাখানোটা বেশি টেস্ট হয়, এটা আমি আগেও জানতাম। আর এটা খেয়ে বোঝা যাচ্ছে আসলে খুবই টেস্ট। আর এটা হচ্ছে ভাত রান্নার চাল, এটা অন্য চুলাতে ভাত রান্না করা হচ্ছে, ভাবলাম ওইটা একটু শ্যুট করি তোমাদের জন্য। তো এই যে দেখো, একটু লবণটা একটু কম হয়েছিল, এই জন্য একটু হালকা আবার একটু লবণ দিয়ে দিল। তেজপাতা, এখন কিছুটা তেজপাতা দিয়ে দিল। এখন নেড়ে দিবে, মানে মশলাগুলো আস্তে আস্তে এক এক করে দিয়ে দিচ্ছে। প্রথমে আদা রসুন দিয়ে চড়ালো, পরে আস্তে আস্তে মশলা দিয়ে দিচ্ছে। আর সব বাবুর্চির একটা করে সিক্রেট মশলা কিন্তু থাকে, কিন্তু খালে আমাকে কিন্তু সবগুলোই মোটামুটি দেখিয়েছে। আমিও তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও। বড় পরিসরে রান্না দেখে ছোটো পরিসরে ঘরে বসেও এমন কিন্তু রান্না করা যাবে। আমি একদিন করবো ঠিক এভাবে, যেভাবে খালো রান্না করিয়েছে। তো এই যে দেখো, এখানে মশলা, সেই সিক্রেট মশলাটা খালু বানাচ্ছে। আমি নিজেই কাছে যাইনি, ইচ্ছা করলে কাছে যেতে পারতাম, কিন্তু ভাবলাম আসলে না, প্রতিটা বাবুর্চিরই আলাদা আলাদা পার্সোনাল কিছু মশলা থাকে, যার জন্য আমি দূর থেকে এটা শ্যুট করেছি। কাছে গেলে কিছু বলতো না, তবুও আমি যাইনি। আসলে আমার নিজের এমনি রোদ্রে কষ্ট হলেও কিন্তু আশেপাশের মানুষদের কোনো কিন্তু সমস্যা হয়নি। আমি সর্বক্ষণ সারাক্ষণই ছিলাম ওখানে, থেকে পুরোটা শ্যুট করেছি। আর আরও অনেক লম্বা ছিল, সব A to Z ভিডিও করেছিলাম, কিন্তু পরে এগুলো সব এডিট করেছি, কারণ অনেক লম্বা প্রসেস। মেন যেটা তিনটা, সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। এখানে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, আর এই পলিথিনের মধ্যে কিন্তু এটা হচ্ছে জিরা গুঁড়া। এই জিরা গুঁড়াটা কিন্তু করেছে নিজে, এটা কোনো প্যাকেটের জিরা না, এটা আলাদা জিরা এনে ভেজে তারপরে কিন্তু এটা বেটে নিয়েছে। তো খুলে আরেকটু নাড়া দিয়ে দিল। এত বড় বড় পাতিল, এগুলো কিন্তু নাড়াটা খুবই কষ্টকর, কারণ আমি নিজে দেখেছি, আমি নিয়েছিলাম নাড়ার জন্য। আমি একটু সামান্য মুভ করতে পেরেছি, আর অনেক ভারী। এটা হেলানোর জন্য, এটা নাড়া দেওয়ার জন্য কিন্তু খুব বেশি শক্তির দরকার হয়। ওদেরকে দেখতে মনে হয় আসলে খুব ইজি, কিন্তু এতটা কিন্তু ইজি না। তো এখন সেই মশলাটা ছেড়ে দিচ্ছে, যেটা হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া আর জিরা গুঁড়া, এটা মশলা। তো দিয়ে এখন এটা ভালো করে নেড়ে দিবে। আস্তে আস্তে একটা একটা করে কিছু কিছু মশলা করে দিবে, আর ভালো করে নেড়ে নেবে। এটা আছে অনেকক্ষণ সময় আছে রেখে দিয়েছে। এখন আরও কিছু মশলা দেওয়া বাকি, সেটাও আস্তে আস্তে করে দিবে। আর নাড়বে বারবার, যেন নিচ দিয়ে না লাগে, কিন্তু লাগে না, আমি দেখে
রাখবে। আর এখানে কিন্তু কোনো পানি অ্যাড করেনি, এখানে কোনো পানি অ্যাড করা হয়নি আসলে। এখানে এটা যতটুকু পানি উঠেছে এটা মাংসের পানি দিয়ে করছে, আর ওই যে চড়ানোর সময় যতটুকু দেওয়া হচ্ছে এখন দিয়ে দেওয়া হচ্ছে। এটা এখানে হচ্ছে পেস্তা দানা বাটা আর সরিষা বাটা আর জায়ফল জয়ত্রী বাটা, এই 3টা বেটে রেখেছিল। এগুলা এখন এই বাটা মশলাগুলা দিয়ে দিচ্ছে। এটা শেষে দিচ্ছে এটার স্মেলটা থাকার জন্য। তো দিয়ে এখন ভালো করে নেড়ে টেড়ে দিবে। আর এখন দিয়ে দিলেন ঘিটা একটু পরিমাণে একটু বাড়িয়েই দিয়েছেন, যেহেতু এখানে 7 কেজি মাংস, সো একটু বাড়িয়েই দিতে হবে। তো এই যে লবণ একটু কম হয়েছে, আবার একটু লবণ দিয়ে দিল। গ্রামের মানুষ কিন্তু লবণটা একটু বেশি খায়, তাই খুব সাবধানেই দিল, কারণ অনেকেই খাবে। আর লবণ কম হলে সমস্যা নেই, কিন্তু বেশি হলেই সমস্যা। যে আমার ছেলে চলে এসেছে, ও বারবার ঘুরে ঘুরে আসছে, কারণ আমি যেহেতু এখানে। দেখুন কত ইজিলি নাড়া দিচ্ছে, মনে হচ্ছে আসলে নাড়া দেওয়া খুব সহজ। থ্যাংক ইউ। তো এখন আলু ছেড়ে দিচ্ছে। মাংসটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। মাংসটা প্রায় 80% হওয়ার পর আলুটা ছেড়ে দিয়েছে। আলুটা আগে একটু কষিয়ে নিবে ভালো করে। তো 2টাতে আলু ছেড়ে দিয়েছে, ছেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। তো এই ফাঁকে তো দেখলে আমার মেয়ে এসে একটু বলে, মামুনি আমি একটু নাড়া দিই, দেখি কেমন লাগে। তো আমি বললাম ওকে দাও, ডান। তো একটু নাড়া দিয়ে গেল। আসলে এটা নাড়া দেওয়া কিন্তু আমাদের পক্ষে সম্ভব না। নাড়া দেওয়ার সময় নাড়া দেওয়াটা একটু ইজি মনে হলেও আসলে কিন্তু এটা ইজি না, অনেক শক্তি লাগে অনেক। কারণ আমি নিজেও কিন্তু নাড়া দিতে পারিনি, অনেক চেষ্টা করেছি। তো মাংসটা প্রায় হওয়ার পথে, মাংসটা এখন আলু গলার অপেক্ষা করছে। তো আসলে ভালো লেগেছে, সকাল থেকে রৌদ্রের মধ্যে থাকলে একটু কষ্ট হলো, ভালো লেগেছে দেখতে। পুরোটা রান্নাই আমি দেখেছি, শুধু এই রান্না না, সবজি রান্না, তারপর মাংস ভুনা, যা যা রান্না করেছে আসলে সবগুলা রান্নাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি, আমার কাছে ভালো লেগেছে। তো এখন আলুটা কষানো শেষ। আলুটা কষানোর পর এখন এটাতে যতটুকু ঝোল রাখবে ঠিক ততটুকুই পানি দেয়া হচ্ছে, যেহেতু আলু দিয়েছে তো একটু তো ঝোল রাখতেই হবে। তো ঝোল যতটুকু রাখবে ঠিক ততটুকু পরিমাণে পানি দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে এখন আলুটা কিছুক্ষণ গলানোর জন্য রেখে দিবে। আর এটা পুরোটা সময় কিন্তু আগুনেই রেখে দেয়, যেন এটা গরমই থাকে। এটা খাওয়ার আগ পর্যন্ত কিন্তু ঠান্ডা হয় না। ওদের একটাই যে ওরা যে কোনো জিনিস দেওয়ার পর অনেক নাড়ে, অনেক নেড়ে চেড়ে দেয়। তো দেখলাম, আর এটার মেইন আসলে ভিডিও করার উদ্দেশ্য যে ভাবলাম সব আপুদের সাথে শেয়ার করি। আপুরা হয়তো বা ভাইয়ারা সবাই তোমরা এটা বাসায় ট্রাই করতে পারবে। ভালোই লাগে, বাসায় ট্রাই করলে আমার মনে হয় ভালোই লাগবে। আমিও বাসায় গিয়ে এটা ট্রাই করব, আমি একদিন রান্না করব, দেখব কেমন লাগে। ভালোই লাগবে, কারণ এটা যারাই খেয়েছে সবাই বলেছে যে আজকের রান্নাটা কিন্তু খুবই টেস্টি হয়েছে, মজা হয়েছে। তো খালু এখন একটু লবণ চেখে দেখবে যে লবণটা হয়েছে কিনা। আর আলুটা দেখলো যে হ্যাঁ, আলুটা আসলে গলে গিয়েছে অনেকটাই। এখন নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলার পালা, কারণ আলুটা পুরোপুরি গালায়নি, কারণ এই যে বললাম এটা আবার ইসের উপর রাখবে। তো এই জন্য পুরোপুরি গালায় নেই, যতটুকু গলানো প্রয়োজন মনে করেছেন ততটুকুই গালিয়ে নিয়েছেন। এখন একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবে। এই যে ওনাদের পাতিল ধরার সরঞ্জাম চলে আসলো। এটা দিয়ে যখন ধরছিল, আমার এটা যখন কাছে নিয়ে আসলে আমার খুব ভয় লাগছে যে পড়ে নাকি যায়,
কিন্তু না, এত বড় বড় পাতিল আর এত ভারী ভারী পাতিল আসলে এটা দিয়ে খুব সুন্দর ইজিলি মুভ করা যায়। তো এটা সরিয়ে ফেলবে আগুন থেকে, এটা নামিয়ে এখন ওই কয়লার আগুনের মধ্যে এটা রাখবে। তো আলুটা ওই আগুনের মধ্যেই গলে যাবে। এখন আলুটা একটু শক্ত রয়েছে আর লবণ পারফেক্ট, আমি একটু চেখে দেখেছি, ভালোই লেগেছে। ঝাল ঝালও হয়েছে, আর অনেক বেশি ঝাল না, মানে খাওয়ার মতো। বাচ্চারাও খেতে পেরেছে, ওরাও খুব মজা করে খেয়েছে। তো এই যে চুলা থেকে কয়লা, এটা কিন্তু একদম বোঝা যাচ্ছে না হয়তো ভিডিওতে, এটা কিন্তু একদম আগুন দেয়া, আগুন গরম কয়লা। তো চারদিকে এই কয়লা দিয়ে এটার মধ্যে বসিয়ে রাখবে। তো তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে বাবুর্চির হাতের মাংস রান্না করে এটা এভাবে রেখে। তো এটা কিন্তু সব কিছু দেওয়া শেষ, আর কোনো কিছু দেওয়া বাকি না, আর এটার ওপর উঠে বসে দিবে, এতটুকুই। তো ফ্রেন্ডস, তোমরা এটা বাসায় ট্রাই করে দেখতে পারবে। তো আর আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, আর তোমরা যদি এটা প্রথম দেখো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্টস করে আমার সাথে থাকবে। আর কখনো যদি এইভাবে বাসায় রান্না করো, তাহলে অবশ্যই আমাকে বলবে রান্নাটা কেমন হয়েছে। তো তোমরা আমার ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে, এটা আর কি বলবো, এটা এই ঢেকে এটার মধ্যেই রেখে দিয়েছে অনেকক্ষণ। এখন একটু জিরা গুঁড়া দিয়ে নিবে আর কি, শেষ লাস্ট ফিনিশিংয়ের মধ্যে জিরা গুঁড়া দিয়ে এটা ঢেকে দিবে, কারণ জিরা গুঁড়ার স্মেলটা যেন ভিতরে থাকে। ও, আর একটা জিনিস যেটা আমি ভুলে গিয়েছিলাম আসলে, এটা দিচ্ছে হচ্ছে আচার, এটা রসুনের আচার। এটা এর আগে আমি কখনো দেখিনি, তো এই জন্যই ভেবেছি যে আমি এইভাবেই বাসায় একবার ট্রাই করে দেখব যে কেমন হয়। যে আচারটা দিয়েছে এটা সবাই মনে রাখবে, আসলে এটা হচ্ছে রসুনের আচার। তো এই রসুনের আচার দিয়ে ভালো করে মিক্স করে ঢাকনা লাগিয়ে দিবে। ব্যাস, হয়ে গেল বাবুর্চির হাতের মেজবানি গরুর মাংস রান্না। তো তোমরা সবাই ভালো থাকবে, আমার জন্য বেশি বেশি দোয়া করবে। ওকে, আল্লাহ হাফেজ।